আপাতত শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না ডিপজল। শুধু চেয়ারেই নয়, সমিতির কোনো কাজই তিনি অংশ নিতে পারবেন না। গত 15 মে নিপুণের করা একটি রিটে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে আজ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। এখানেই শেষ নয়, সমিতি নির্বাচনে অনিয়মের ঘটনা তদন্তেরও নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আদালত পাড়ায় যেন ঘুরপাক খাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ। গতবারের মতো এবারও আলোচনায় এ পদটি। জায়েদ খানের পর সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগে শিল্পী সমিতির 2024-26 মেয়াদী নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ডিপজলও তার পদে বসতে পারবেন না। নিপুণের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নির্বাচনে যে কারচুপিগুলি হয়েছিল, অনিয়ম হয়েছিল, সবগুলি চ্যালেঞ্জ করে নিপুণ আক্তার পিটিশনার হয়ে আজকে রিট পিটিশন, আমরা 2 দিন আগে রিট পিটিশন দায়ের করেছিলাম, আপনারা ইতিমধ্যে প্রচার করেছেন। আজকে হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিংয়ে আদালত সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন এবং এই বিষয়গুলি তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে। সেই সাথে ডিপজলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন। এ বিষয়ে মুঠোফোনে চ্যানেল 24-এর সাথে কথা বলেছেন সভাপতি মিশা সওদাগর। বলেন, সমিতির সংবিধান মেনেই পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। আমি সবসময় আমার আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেমন গঠনতন্ত্রের প্রতি আমি শ্রদ্ধাশীল। সেই গঠনতন্ত্র অনুযায়ী যে অবকাঠামো আছে সেই অনুযায়ী কাজ হবে। আর আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ, আপনি কিন্তু বললামই যে 89 যিনি আছেন তার মাধ্যমে কার্যকরী বসে আমরা সবাই বসে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিব। কোনো কারণে যদি জিএস এর কোনো থাকে প্রবলেম থাকে, তাহলে এই জিএস করে এরকম, তারপরে ওনার যে প্রবলেম থাকে অর্গানাইজিং সেক্রেটারি ডিল করবে, অথবা কার্যকরী পরিষদ কাউকে একজন বেছে নেবেন, সে ডিল করবে। তো কাজই হচ্ছে গঠনতন্ত্র অনুযায়ী আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্তগুলো নিব এবং গঠনতন্ত্র আমাদেরকে যতটুকু স্বাধীনতা দিয়েছেন এর বাইরে আমরা কোনো রকম কাজ করব না ইনশাআল্লাহ, এটাই আমি বলতে চাচ্ছি। এর আগে গত 15 মে নিপুণ একটি রিট আবেদন করেন। রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা চাওয়া হয়। এমন ঘটনায় তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডিপজল। যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে, ও কার পক্ষ জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না। কারণ ও যাকে তার মুখ দেখলো, যাকে তার চিনল, তার কথাই ভুলে যায়। তার দুনিয়াতে আর কি দেখবে? যা দেখার দেখছো, অনেক কেস খেলবে, আসো, যেটা খেলার মন চায় সেটাই খেলো। কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্র, সুন্দর, ভালো বলবে। ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর ভালো। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে। গত 19 এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। ফলাফল ঘোষণা হয় 20 এপ্রিল সকালে, যেখানে সাধারণ সম্পাদক নির্বাচিত ডিপজল পান 225 ভোট। 17 ভোট কম পেয়ে পরাজিত হন নিপুণ আক্তার। মাজারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।